মোদীকে আক্রমণে কংগ্রেসের গলায় তৃণমূলের সুর। বাংলার 100 দিনের টাকা কেন আটকে রেখেছে মোদী সরকার? শ্লীলতাহানির অভিযোগের পরেও কেন পদত্যাগ করছেন না রাজ্যপাল? এরকমই একগুচ্ছ প্রশ্ন, যে প্রশ্নে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসে, একই রকম প্রশ্ন, একই রকম সুর এবার কংগ্রেসের গলাতে। বাংলার 100 দিনের টাকা কেন আটকে রেখেছে মোদী সরকার, এই প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। এবং একই সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, সেই অভিযোগের পরেও রাজ্যপাল পদত্যাগ করছেন না কেন, এরকমই একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয়েছে। যা তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল প্রায় একই রকম সুরে, একই রকম বেশ কিছু প্রশ্ন এবার কংগ্রেসের গলাতেও। আমরা কথা বলবো, রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। রাজীব, আগামীকাল একেবারে শেষ দফার ভোট, আর তার আগে একেবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুরে সুর মিলিয়ে একই রকম প্রশ্ন কংগ্রেসের গলাতেও, তাৎপর্য কি? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ নির্বাচন একেবারে শেষ পর্বে, আগামীকাল ভোট গ্রহণ রয়েছে শেষ পর্বের, এবং তার আগেই কংগ্রেস আজকে একটি পুস্তিকা প্রকাশ করেছে। যেই পুস্তিকার শীর্ষক রয়েছে 72 দিন, 272টি প্রশ্ন, শূন্য জবাব, ভাগ মোদি ভাগ। একেবারে যে বক্তব্য আমরা তৃণমূল কংগ্রেসের এতদিন ধরে শুনে আসছি, তৃণমূল কংগ্রেসের বাংলাকে বঞ্চনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগগুলি আজকে কংগ্রেসের এই পুস্তিকায় বড় বড় করে লেখা হয়েছে। এবং 75 পাতার এই পুস্তিকাতে পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে সরব কংগ্রেস। শুধু বঞ্চনা নয়, বিজেপির বিরুদ্ধে বাংলায় তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করে থাকে, অর্থাৎ যে তত্ত্ব তোলা হয়ে থাকে, ওয়াশিং মেশিন তত্ত্ব, যেক্ষেত্রে বলা হয় শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান, সারদা এবং নারদা মামলার তার সঙ্গে তার জড়িয়ে তার নাম জড়ানো, যেক্ষেত্রে বলা হয় তাপস রায় তিনি বিজেপিতে যোগ দিলেন, বলা হয় অর্জুন সিং তিনি বিজেপিতে আবার ফিরে গেলেন, এই বিষয়গুলি কিন্তু দেখা গেল কংগ্রেসের পুস্তিকায় উল্লেখ করা হয়েছে। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গকে বঞ্চনার বিষয়টিও জাতীয় কংগ্রেসের যে পুস্তিকা তাতে উল্লেখ করা হয়েছে। তাতে এমজি এনআরজিএ প্রকল্পে বাংলাকে কেন টাকা দেওয়া হচ্ছে না তা নিয়ে বঞ্চনার কথা তোলা হয়েছে। আবার স্বাস্থ্য প্রকল্পে কেন টাকা দেওয়া হচ্ছে না সে কথা তোলা হয়েছে। এত কিছু যখন রয়েছে, তখন বাদ যায়নি কিন্তু রাজ্যপালের বিষয়টিও। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে, তারপরেও কেন তিনি ইস্তফা দিচ্ছেন না, সেই বিষয়টি নিয়েও কিন্তু বিজেপি থেকে প্রশ্ন করেছে কংগ্রেস। দেখো, এতদিন পর্যন্ত বিজেপিকে এই প্রশ্নগুলি আমরা করতে দেখছিলাম, তৃণমূল কংগ্রেসকে এখন কংগ্রেসের তরফে এই প্রশ্নগুলি করছে। আর এই কারণেই তাৎপর্য, তার কারণ নির্বাচন একেবারে শেষ পর্বে, আগামীকাল 7ম দফার ভোট গ্রহণ, তারপরেই কিন্তু সরকার কারা গড়বে তা নিয়ে আলোচনা শুরু হবে। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে কংগ্রেস আসলে তৃণমূল কংগ্রেসকে পাশে পেতে তারা মরিয়া, এবং সেই কারণেই কংগ্রেসের যে সুর সেটা তৃণমূল কংগ্রেসের সুরের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য, সেই বক্তব্যটি কংগ্রেসের গলায়, কংগ্রেসের পুস্তিকায় শোনা যাচ্ছে। এবং এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম জয়রাম রমেশ, কংগ্রেসের মুখপাত্র, তিনি বলছেন যে এর সঙ্গে সরাসরি রাজনীতিক ভাবে দেখা উচিত না। এর একটি বাস্তব পরিস্থিতি, পশ্চিমবঙ্গ সত্যিই বঞ্চনার শিকার, এবং বাঙালি আনাকে বারবার অপমান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটি বাস্তব। সেই কারণেই তাদের এই পুস্তিকায় সেটি স্থান পেয়েছে। রাজীব, ধন্যবাদ। আর এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার বক্তব্য কি শোনাবে, এবং বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি বা কি বলেছেন, শুনুন। যেটা সত্য সেটা তো সবাইকে মানতেই হবে, এটা তো সত্য ঘটনা, সেটা তো সবাই জানে। বাংলার প্রতি যে বঞ্চনা করা হয়েছে, 4,60,000 কোটি টাকা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স হিসেবে নিয়ে গিয়ে 1,60,000 কোটি টাকা যে ন্যায্য পাওনা সেটা যে দেয়নি, 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা বা 11,36,000 মানুষের আবাস যোজনার টাকা যে দেয়নি, এগুলো তো সত্যি কথা, এগুলো তো সবাই জানে। এবং এটাও তো সত্যি, সেন্ট্রাল এজেন্সি দিয়ে বিরোধী নেতাদের যেভাবে বিব্রত করা হয়, বিজেপিতে চলে গেলেই সেটা যে তার ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে যায়, তাদেরকে কেউ পেশা করে স্পর্শ করে না, এটাও তো সবাই জানে। সুতরাং এগুলো সত্যটাকেই তারা বলেছে। না, আমাদের নেতৃত্ব পরিষ্কার বলে দিয়েছেন, আমরা তো অল ইন্ডিয়াতে ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি। ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি অধীর চৌধুরীর নেতৃত্বে তারা বিজেপির তরফি কথা করে, তাই এখানে আমরা অধীর নেতৃত্বাধীন কংগ্রেসের সাথে নেই। কিন্তু সারা ভারতবর্ষে তো ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে আমাদের নেত্রী বলেইছেন যে আমরা আছি। বাড়ির দরজা বন্ধ করে উপাল নৃত্য করতে করতে ভাবে আমি মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচতে শুরু করেছি। কেউ যদি ছাদে ব্যাট হাতে নেমে অন্ধকারে ব্যাট ঘোরাতে ঘোরাতে মনে করে যে উল্টো দিকে গ্লেন ম্যাকগ্রা বল করছে আর প্রত্যেকটা বলে 6 মারছে,
তাহলে অনেকটা সেই রকম ব্যাপার। কংগ্রেস কার্যত একটা সাইনবোর্ড পার্টি পশ্চিমবঙ্গে, এবং কংগ্রেসের প্রকৃত উদ্দেশ্যটা কি সেটা মল্লিকার্জুন খার্গে মুর্শিদাবাদ এবং মালদা ভোট হয়ে যাবার পরেই সামনে নিয়ে এসছেন, অধীর চৌধুরীকে শাসন করেছেন। সুতরাং এদের দিন শেষ হয়ে এসেছে। কংগ্রেস কি বলছে এটা নিয়ে মানুষ আর কোনো চিন্তা ভাবনা করছে না। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করছেন, আর কংগ্রেস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করছেন। এটাই হলো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে তৃণমূল আর কংগ্রেসের তৈরি করা রাজনৈতিক সংস্কৃতি, দুটোরই ডিএনএ এক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।